সড়কের পাশে সাজানো সারি সারি আখের মেলা, গাড়ি থামিয়ে পরিবারের জন্য কিনে নিয়ে যায় পথচারীরা, আবার কেউ কেউ একটু খেয়েও নিচ্ছেন। বর্ষার সময় অন্য কোনো ফসল যখন জন্মায় না, তখন টাকা পয়সার অভাব থাকে কৃষকদের, আর সেই দুরবস্থার একমাত্র সহায়ক ফসল হয় আখ। আখ প্রচুর বিক্রির ফলে এখন কৃষকদের গুড় তৈরির অপেক্ষাও করতে হয় না, কারণ রাস্তার পাশে বিক্রি হয় প্রচুর আখ। এখানকার গেন্দারিগুলো অনেক মজা, যেমন নরম তেমন মিষ্টি, সেজন্য সেই আরিসা থেকে আসি নেওয়ার জন্য। মুরব্বীরাও খাইতে পারে, বাড়িতে অনেক মুরব্বী আছে, এরা খুবই পছন্দ করে। এই আখ বিক্রি করা হলে ভালো লাভবান, বাকিতে 1 লাখের উপরে হয়। চায়না 3, বোম্বাই, ধলি, রংবিলাস সহ বিভিন্ন জাতের আখ রোপণ করা হয়। এসব আখ মিষ্টি, নরম ও সুস্বাদু হওয়ায় চাহিদা বেশি থাকে। জেলার সব এলাকাতেই রাস্তার পাশে বিক্রি হয় সেগুলো। ক্রেতারা এসব আখ নিজে খায়, আবার পরিবারের জন্য নিয়ে যায়। অনেকে আসছেন ঢাকা থেকে আখ কিনতে, আবার অনেক ব্যাপারী পাইকারি দামে আখ কিনে বিক্রি করেন বিভিন্ন এলাকায়। এটা নিব ঢাকা কল্যাণপুর, 12টা 13টা নিছি আর কি। 13টা নিল 600 টাকা, আবার কোনো ভেজাল টেজাল নাই এর জন্য। অনেক জায়গায় লোক আছে, ঢাকায় যায়, এই মরে আরিসা, পাটুরিয়া, ছাড়িয়া আরো অনেক দূর, আর গ্রাম এলাকার মানুষ তো আছে, মানিকগঞ্জের অনেক লোক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার মোসাম্মদ মমতাজ সুলতানা জানান, মানিকগঞ্জের মাটি আখ আবাদের জন্য খুবই উপযোগী। ভালো দাম পাওয়ায় দিন দিন কৃষকরা আখ চাষের দিকে ঝুঁকছে। এবছর 550 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে, যা গত বছর ছিল 509 হেক্টর। আখ চাষে মানিকগঞ্জ জেলায় আসলে কৃষকরা ভালোই লাভবান হচ্ছে। 1 বিঘা জমি তাদের চাষ করতে 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়। সেই তুলনায় তারা বেশ লাভবান হয়। যখন আখ বিক্রি করে তারা 1,20,000 থেকে 1,50,000 টাকার মধ্যে আখ বিক্রি করে। মানিকগঞ্জের সদর উপজেলা সিংগাইর ও ঘিওরের আখে মানে ও স্বাদে ভিন্নতা থাকার কারণে চাহিদাও বেশি। সদর উপজেলার রমনপুর, ডাউটিয়া, বাগজান, নবগ্রাম, গিলন্ড এলাকার শতাধিক পরিবার আখ চাষের সাথে জড়িত। রাস্তার ধারে বিক্রি হওয়া এই আখ হয়ে উঠেছে মানিকগঞ্জের কৃষকের অর্থনৈতিক আশার প্রতীক। স্বাদে মিষ্টি, দামে লাভজনক হওয়ায় এই আখ চাষে বাড়ছে আগ্রহ, বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতি। আর শহরের ব্যস্ত মানুষগুলো একটু থেমে গিয়ে যখন মুখে তুলে নিচ্ছেন মাটির ঘ্রাণ মেশানো মিষ্টতা, তখন সে আনন্দ ছড়িয়ে পড়ছে চাষির মুখেও। মানিকগঞ্জ থেকে কামরুদ্দিন রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।